বন্ধুরা, নন জিআর মামলা বলতে আমরা যেটা বুঝি যে যখন তদন্তকারী অফিসার মানে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে নির্ধারণ করেন যে ফৌজদারি কার্যবিধির 155 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অভিযোগের তদন্ত শুরু করতে পারবেন, তখন সেই ক্ষেত্রে এই ধরনের মামলাকে নন জিআর বা নন এফআইআর বলা হয়। অর্থাৎ আমি আবারও বলছি যে ফৌজদারি কার্যবিধিতে মামলা দুই ধরনের, একটি হচ্ছে সিআর মামলা, একটি জিআর মামলা। সিআর মামলার আলোচনা আমরা একটু পরে আসি। আমরা জিআর মামলা, যেটা সংশ্লিষ্ট থানায় দাখিল করা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির 154 ধারা মোতাবেক আমরা মামলাটি একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটু অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলাটি দাখিল করলাম। তখন তদন্তকারী কর্মকর্তা যখন ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্য পরিচালনা করে দেখলেন যে না, এটি আমলযোগ্য, এটিকে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অথবা এজাহার আকারে নেওয়া যায়, তাহলে তিনি মামলাটি থানায় একটি জিআর মামলা হিসেবে গণ্য করবেন। এবং ফৌজদারি কার্যবিধির 155 ধারায় বলা আছে যে তদন্ত কর্মকর্তা যদি ঘটনাস্থলে গিয়ে প্রতীয়মান হয় যে না, এটি নন এফআইআর মূলক মামলা, অর্থাৎ নন জিআর মামলা, যাকে আমরা নন এফআইআর মামলা বলে থাকি, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তখন 155 ধারা অনুযায়ী এটি নন জিআর মামলা হিসাবে লিপিবদ্ধ করে এফআইআর এর মতোই সংশ্লিষ্ট 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে নন এফআইআর অর্থাৎ নন প্রসিকিউশন মামলা হিসাবে থানায় দাখিল করবেন, থানা থেকে কোর্টে প্রেরণ করবেন। তাহলে আমরা বুঝলাম যে থানায় মামলার ক্ষেত্রেও দুইটি ধাপ আছে। একটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী থানায় এজাহারভুক্তকরণ এবং 155 ধারা অনুযায়ী নন এফআইআর বা নন এজাহার মামলা কিভাবে দাখিল করা হয়ে থাকে।